এবার আসেন শিশুদের চুমু খাওয়া সুন্নত। আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী ওয়া ইনদাহুল আকরা ইবনে হাবিস আত-তাইমি জালাসা। হুজুর হাসানের চুমা খাইতে আছে, আকরা ইবনে হাবিস আত-তাইমি বসা। ফাকাল আল আকরা, আকরা কই ইন্না লি আশারাতান মিনাল ওয়ালাদে, হুজুর আমার 10টা পোলা আছে। মা কাব্বালতু মিনহুম আহাদান, কোনদিন আয় তা করে চুমা খাই ন। নবীজি কয় ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর তার দিকে চাই কয় মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না, রহমত করে না, স্নেহ ভালোবাসা দেয় না, আল্লাহ তার স্নেহ ভালোবাসা দেয় না। তাইলে নিজের আপন নাতি ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমনের হলাম আইয়া এগুনের চুমা দিয়েন, স্বাস্থ্য বোনের কোল হলে চুমা দিয়েন না। আঙ্গ কিছু আন্টি আছে ছোট হলো আনের কোল দেয়, আন্টি একটু কাজ করি, একটু বাতের হ্যান গালি বা একটু গোসল করি, জামাই তুমি আমার মেয়েটারে রাখো। জামাইও কয় হোলা জামাইও যদি আপনি যদি এই ছেলে বাতিজা যদি কবুল কয় বিয়ে হয়ে যাব, ওর কথা কয় না। আপনি তো আপনাদের জামাই করলেন কা, তো হেতে স্বাস্থ্য ভাইয়ে আঙ্গ তারা ফুস করে নি, হেতে স্বাস্থ্য ভাই কলেজের চুমা দেয়, আপু 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 ভাইয়া এগুনের চুমা দিও না, ফেতনাতে হরিবা। চুমা দিবা যদি তোর হলাম আইয়া হয়। এ চুমা কয় প্রকার আসেন, এ চুমারও ক্লাসিফিকেশন আছে। চুমা ভাই সাহেব এ 6 প্রকার। কয় প্রকার? একটা হইলো চুমা হইলো কুবলাতুল মহব্বত মাওয়াদ্দাতে, পিতা মাতা সন্তানের যে চুমা যায়। কোবলাতুর রহমা, সন্তান আব্বা আম্মাকে যে চুমা যায়, এটা দয়ার চুমা। আর আব্বা আম্মা যেটা যে প্রেম ভালোবাসা। তারপরে কোবলাতুর সাফাকা, স্নেহের চুম্বন। ছোট্ট ভাইকে নিজের বোনে চুমা দেয়, বা নিজের আপন বোনকে ছোট্ট বোন ভালেগা হইলেও হবে না, এর চুমা দেওয়া। কোবলাতুর তাহিয়া, কোন প্রিয় নেতা সম্মানিত পীর সাহেব হুজুর আফসারি হুজুরের শুভেচ্ছা স্বাগতম করে কপালে চুমা খাইয়ে লেলেন। কোবলাতুর শাহওয়া, কামভাবে চুম্বন দেওয়া, ওই বাবের যেটা দেন আর কি। তারপরে 6 হইল তারপরে হইল লাম্মা কাদিমাল মাদিন, লাম্মা কাদিমনাল মাদিনাতা, ওয়াবদ আব্দুল কাইস থেকে বর্ণনা হাদিসটা। ফা জাহালানা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফা নুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজলাহু, রাওয়াহু আবু দাউদ। আমরা নবীজির কাছে আইয়ে তাড়াতাড়ি হুজুরের হাতে পায়ে চুমা দিতে লাগলাম। তো ওনারা তো তখনও মুসলমান হয় নাই, বা এই আদবটা জানে না। পায়ে চুমা দেওয়ার দরকার নেই, কপালে চুমা খাইবেন, মাথায় চুমা খাইবেন, হাতে চুমা খাইবেন, এতটুকু জায়েজ। কথা ঠিক কিনা? তাইলে চুমা কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? এবার আসেন আরো একটা মজার কথা কই। তারপরে মুআনাকা, মুসাফা তো কইলাম। মুআনাকা আন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কিসসাতি রুজুহি মিন আরদিল হাবাশা ক্বালা ফাখারাজনা হাত্তা আতাইনাল মাদিনাতা ফাতুলাক্কানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতানাকানি সুম্মা ক্বালা মা আদরি আনা বিফাতি খায়বার আফরাহু আম বিকুদুমি জাফর ওয়া ওয়াফাকা যালিকা ফাতু খায়বার, রাওয়াহু ফি শারহ সুন্নাহ। জাফর ইবনে আবু তালেবে কয়, ছোট মানুষ মনে রাখছে হাদিসটা। কোন নবীজি কোন টোর থেকে আইলে আঙ্গ ছোট্ট সোনামণি করে আহলে বায়াতের শিশুর করে আগাইয়া খবর দিত, তোমরা আনো 1-2 মাইল কাছে লই আনো। হুজুর আঙ্গর আদর করতো। কয় তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আইছে, আল্লাহু আকবার, জাফর আইছে আর হুজুর আমারে দেখিয়া, তারপরে আমারে দেখি মুআনাকা করলো, কলজার মধ্যে লই লেছে। পাঁচা ফাতে মক্কা হইছে কি, ফাতে মক্কা ভাই বেশি খুশি নাকি আমার জাফরের ভাই আমি বেশি খুশি হয়েছি। আল্লাহু আকবার। কোলাকুলি করছে, কাঁধে কাঁধ লাগাইছে। আর কলেজে ইউনিভার্সিটিতে অনেক হোলারে হল আঞ্জা করে ধরি রা। আবার মাইয়ারা হজরত টিকটক শরীফে দেখছি মাইয়ারা মাইয়া করে চুমা দেয়, আঞ্জা করে ধরি রায়। কথা ঠিক কিনা? জায়েজ আসেনি? হ্যাঁ, বালেগা মেয়েরা মেয়ে করে এভাবে পারবে না। সালাম দিবে, মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে। মুআনাকা যদি করে সিস্টেমে করবে। আঙ্গ কলেজের হল আনরা অজ্ঞার গাঞ্জা করে ধরি রায়, আর অজ্ঞা হিসি দিয়ে ঠেলা দেখো, বালা করি দে, আরো 3 গে হাতে চাবি ধরি রায়। এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। এটা তো নবীর সুন্নতের লগে ফাইজলামি লড়াইছ। খবরদার, নবীজির এটা প্রিয় সুন্নত, মুআনাকা করা, কাঁধের সাথে কাঁধ লাগানো। আই লাভ ইউ, আল্লাহু আকবার। এভাবে হুজুর তারপরে ছোট্ট সোনামণিদেরকে চুমু খাইতেন, এদেরকে জয় নিয়েছেন।
এরপরে আসেন নেতার জন্য দাঁড়ানো। আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা নাযালতু বনু কুরাইজাতা লাম্মা নাযালাত বনু কুরাইজাতা আন হুকমে সাদিন বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ওয়া কানা কারীবাম মিনহু ফাজাআ আলা হিমারিন ফালাম্মা দানা কারীবাম মিনাল মসজিদে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসার কুমু ইলা সাইয়্যিদিকুম মুত্তাফাকুন আলাইহি। ওই ইসরাইলরা এগুন তো মদিনা তো বার করছে নবীর লোকে বেদবি করার কারণে, এগুন মদিনার বাসিন্দা আসিল, সিটিংবাজি করার কারণে, হুজুরের লোকে গাদ্দারি করার কারণে হুজুরে তা করে বনবাস দিছে কোন খাইবারও সিটারি করছে, বনু কোরাইজার হিয়ানো যায় সিটারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে হেও এগুলো খালি সিটিং বাটপারি করে দিয়ে দিছে সিরিয়াও এগুলো সিটিং কতরা পৃথিবী তো বারো। এর নবীর লোকে বেদবি করার কারণে তাদের কোনো রাষ্ট্র নাই, জিয়ানো যাবে খালি মায়ের কি ইউক্রেন হান্দাইছে হিয়ানো মায়ের, আর পুতিন বাইসাব আল্লাহ, পুতিনের হায়াতে বরকত দাও আল্লাহ, মায়ের লগে আগা আল্লাহর ইউক্রেন, ঠিক কিনা? কিছু কিছু বেলারুশ, কিছু কিছু রোমানিয়া, কিছু কিছু হাঙ্গেরি, আর বাই হামাস, হুতি, হেজবুল্লাহ, ফিলিস্তিন আর বাই করে মারে, আসল মারে আল্লাহ ইউক্রেন মারতে আছে, তামা করি এলার পুতিনি মারি, ঠিক কিনিয়া? আগর লোক গাজাতে কোগা অল্প কোগা না, হস্যু আর বাইগরে 750 বাইগরে মারি গেলেছে। স্কুল বন্ধ, নোটিশ লটকা দিছে, শিক্ষকও নাই, ছাত্রও নাই, বেগুন শহীদ হয়ে গেছে, বেগুন ইলা জান্নাতিল ফেরদাউসিল আলা লাগদেন অঙ্গ স্কুল তালা নাই, বোমা মারির নাই রে। এই জন্য বিশ্বযুদ্ধটা আসতেছে অল্প সময় ধরে গেলেছে। এই ইহুদির করে এবার হুজুর কইছে তোমরা কার বিচার মানো, কি মন্ত্রী সাহেবের পিএসের না আর বিচার না? এই আমরা ওই সাহাদের বিচার মানি, হেমিয়া যদিও মুসলমান, তবে হেমিয়া তো আঙ্গ গোত্রতে মুসলমান হয়েছে হেমিয়া। এবার হেমিয়া গোড়াতু হরি ফাওয়া ভাঙ্গি গেছে। এই জন্য নবীজি কয় আনসারে করে কুমুলে সাইয়েদে কম, ও আনসারেরা আমার প্রিয় সাহাবী সাহাদের জন্য দাঁড়াও। এটা হলো কিয়ামের দলিল দেয়। ইয়ানে কুমু ইলা সাইয়েদে কম, ইলা সালাটা হইলো তারপর আলিফলামের দিকে কুমু লে সাইয়েদে কম, আইলে এহানাতে সাইয়েদিকুম, তোমাদের নেতার সহযোগিতার জন্য দাঁড়াও। সে তো হাঁটতে পারতেছে না, একটু দড়ি তারে নামাও। তো নবীজি দেখেন কিয়ামের বিরুদ্ধে কিভাবে কথা বলছেন, দাঁড়ানোর পরিণতি। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা, এ হাদিসের বর্ণনা, তিনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান আহাব্বা আইয়াম সুলালাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। যে ব্যক্তি চায় মানুষেরা আমার জন্য দাঁড়িয়ে থাকুক, তার স্থান জাহান্নামে যাতে সে করে নেয়। কতক্ষণে আইব কে? প্রাইমারি স্কুলের লান্টি দি এ হুরা দিন হোলান্টি রইতে চলে, রাস্তার দুই পাশে আফসারি আইব, শুভেচ্ছা আর স্বাগতম, জুতাগুলি আতলন। এটা জাল নোট, কি নোট, এটা কি নোট? দেখেন আপনি হাদিস, আপনি গুগল থেকে চাইয়েন, ট্রান্সলেশনটা করিয়েন। কোন ব্যক্তি যদি চায় আমার জন্য দাঁড়িয়ে থাকো, হুজুরেরা ওইটা আমল করিয়েন। হুজুরের সামনে দিয়ে ছাত্ররা খায় থাকলে হুজুরেরটা ভালো লাগে। তুই বলি কা কার হুকুমে বইস, তো বই তো কি করব? যারা নেটে আসবেন ছাত্ররা সালাম দিয়ে বই যাবেন, অটো সিস্টেম বলে আফসারি ভাই কইছে কথা ঠিক কিনা? মা গো হেতে কাসু মাসু যেন ছোট হলান, হেতে গুনাগারের সাগি চুরি করছে, মাদ্রাসাত ভর্তি হই কাসু মাসু খেলা, হেতে কাঁপে হলান কিতা। নবীজি কত প্র্যান্ডের মতো সাহাবীদের সামনে ছিলেন। মাকে আঙ্গু হুজুর করে দেখলে হোলানে ডরায়, হুজুর এটা ভাব মনে করে আর ডরায়। লাভ ডিউটি করতে হুজুর বিয়ে করিও, হুজুর কইতে তোরা বিয়ে করছি না, কে রে করস না? হুজুর আয় করি না, বিয়ে করিবা। আরো আয় করতে হুজুর আমি বিয়ে করছি, বাকেরা না সাইয়েবা, হুজুর সাইয়েবা করছে, আয় হাত দো গোরগা কিনলে করলি, এক গোরগা করলে না তুলাই বুকা ও তুলাই বুহা, তোমারে সে লই তা দেখা কুকা, সে তোমার লই খেলতো, তুমি তার লই খেলতা, কত ফ্রেন্ড। আর আঙ্গ হুজুর এনে চোখ গোড়াইছা, হুজুর তোর দিকে নজর দিছে, তুই শেষ, মানে হুজুর আঙ্গুর নজর দিখাই গেলে, হুজুর এনে চায় কা, হুজুর বলে মামু হুজুর আছে না কিছু, মামু হুজুর এমনি চা সুন্দর করে চাইবেন, সালাম দিবেন। আপনি ফিসাব তাতে কি, নবীর সুন্নতের ফলো করেন, কথা ঠিক কিনা? মুরিদানেরা ডরে মাতে না, আরো দুই সাইড দালাল আছে না, খবরদার কিতা হাতের কথা হাতে কইতে কিতা, এখন তো হইসা দিয়ে দালাল রাখছে, এত ডর লাগাই বেল্লাই, হইসা তো হিয়ান দিয়ে বাঘ হয়ে যায়, এটা তো তোরা জানোস, কথা ঠিক কিনা? এরকম হুজুর বহির বিশ্বে নাই রে,
মাগো মুরিদানে যেন মরি যেত লাগে এতে খাড়ায় খাড়ায় মইটা কি নবীজি ক ফালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি কামনা বাসনা করে তাল্লা এমনি খাড়ায় থাক, তার স্থানটা যাতে জাহান্নামে নয়। তারপরে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মাসজিদে ওয়া ইউহাদ্দিসুনা ফাইজা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু ক্বাদ দাখালা বাদা বুয়ুতি আজওয়াজিহি। তবে হুজুর আমাদের ক্লাস নিতেন, মসজিদে নববীতে হাদিস পড়াতেন। হুজুরের আমরা দেখলে দাঁড়িয়ে যেতাম, হুজুরে দাঁড়িয়ে গেলে আবার আমরা দাঁড়িয়ে যেতাম হুজুর আম্মাজিদের রোমে না যাওয়া পর্যন্ত। তারপর আমরা দাঁড়িয়ে থাকতাম মসজিদের ভিতরে, তো আম্মাজির রোম, কথা ঠিক কিনা? তাইলে সম্মানে দাঁড়াইবেন। তবে এভাবে যদি উনি কল্পনা যাতে আমার জন্য দাঁড়া কিনা চাওয়া লাগবে না, সম্মানে দাঁড়ায় যাইবেন, অসুবিধা নাই। বড়দেরকে সম্মান করবেন। তবে একবারে মূর্তির মতো খাড়ায় তখন ঘন্টাকে ঘন্টা ও মাগুইটা কোন হাদিস হয়েছে, এটা জাল নোট, কি নোট, কোনার এসে অতিথি ও মা কত ধরে লাইনে লাইনে ফুলের মালা লই, ছোট লাইনে লাইনে ফুল দেওয়ার দরকার। সেদিন না আরে এটা ন ফুলের মালা দিছে ইয়াতে কুমিল্লা শহরে এক মাহফিলে, তো ওলারে আয় কেছি বাজি তোরে নাই মালা দেওয়ার দরকার, তো এত নাই মালাও দিছে, টেঁও দিছে, আর সরিয়া দিছে। বাতে বিয়েলে তো খাওয়া দিছে ছোট্ট ওলা ইসমাইল নাম, আর মালা দিবেন লাই। আল্লাহু আকবার। তো মহব্বতে সম্মানে দাঁড়াবেন, এটার জন্য নিষেধ নাই। কেয়াম 9 প্রকার। কেয়াম কয় প্রকার? 9 প্রকার। কেয়ামুল লিত তাজিম, সম্মানের জন্য দাঁড়ানো। কেয়াম লিল মহব্বত, ভালোবাসার জন্য দাঁড়ানো। কেয়াম লিল ইস্তেকবাল, সাদর সংবাদনের জন্য দাঁড়ানো। কেয়ামলিল ইস্তেহানা, সহযোগিতার জন্য দাঁড়ানো, যেটা সাহাদের জন্য দাঁড়াইছে। কেয়ামলিল মোতাকাব্বির, বুঝছেন নি? মানে অহংকারের জন্য দাঁড়ানো, অহংকার হেতের না দাঁড়াইলে না চাকরি থাকতো না। কেয়ামুল্লিল জিয়ারতিল কবুর, কবর জিয়ারত দাঁড়ায় দাঁড়ায় করবেন। কেয়ামলিল মাইয়েত, মৈয়তের জন্য দাঁড়ানো। ওই যে হুজুর ইহুদি লাশের জন্য দাঁড়াইছে, এটা যে লাশটা নেয় আমরা সম্মান দেখাই, যেটাতে এটা দাঁড়ানো আর কি, এটার ব্যাপারে কি লোকাল আছে। কেয়ামলি সুকুত, নিশ্চুপভাবে দাঁড়ানো, ও মাইডা কিতা। তারপরে কেয়ামলিত তাকাল্লুক, এ কষ্ট দিয়ে দাঁড়ানো, আহারে কষ্ট, খাড়ায় থাকবি, কথা নাই। তো এগুলো আছে আর কি। তা আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে সুন্নাহ তরিকা আমলগুলা করা তৌফিক দান করে, পড়ে আমিন। এখন যে কথাটা কইলাম, সালাম কি দিবেন নি? ইনশাল্লাহ। মোসাফা করবেন নি? বাবির লগে মোসাফা শুরু করবেন, আজ যাই সালাম দিন। বাবি কবি করে ডং দেও নি, আজ 30 বছর কোনোদিন তুই সালাম দেস ন, বলে তোর মুখের কারণে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আই লাভ ইউ। এ কথা বাবিরে সালাম দিবেন, মোসাফা দিবেন, ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম কইবেন। নবীজি বলছে আপনি মহব্বত করে ধরলে, মোসাফা দিলে, হাত ছেড়ে দেওয়ার আগে আগে আল্লাহ আপনার গুনাহটা মাফ করে দেয়। কত সহজ ইসলাম, কোন আমিন। তারপরে ফতের হক নিয়েও কিছু কথা আছে। তারপরে নবীজি বলছেন এই কে অহংকার থেকে মুক্ত। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال البادئ بالسلام بريء من الكبر رواه البيهقي। যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সেই অহংকার থেকে মুক্ত। যে আগে সালাম দেয় সে কি থেকে মুক্ত? এখন সেলুট লই আসেন, একটা অপশন ধরি। আমরা তো হাতের ইশারা সালাম দিই, সেলুট দেয়, এই দে সেলুট 2 আঙ্গুলে দেয়, এমনি 2 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে দিই। আবার কেউ এমনি হাতের তালু দিয়ে দেয়। প্রধান হলদান অতিথিকে, বেউস মেহমানকে বারণ করো। নবী জানে এটি 1500 বছর আগে যে আমার উম্মতেরা করবো, নবীরা জানে। আল্লাহ হাদিস কই দিয়েছেন, আমর ইবনে শুআইব বিন আবি হামজাদ্দি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, সে আমার দলের থেকে বাইর, নিবন্ধন বাতিল। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, আমি নবীর তরিকা মোতাবেক যারা চলে না, অন্যের সাথে যারা সম্পর্ক রাখে, হিড়ি হে দলে। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে সম্পৃক্ত রাখিও না, সামঞ্জস্য রাখিও না। কিভাবে? ফাইন্না তাসলিম আল ইয়াহুদ আল ইশারাতু বিল আসাবে, ইহুদিরা হাতের আঙ্গুল দিয়ে সালাম দেয়। দেখছেন নি কেমনে দেয়? 2 আঙ্গুল বা 3 আঙ্গুল এমনি। এটা জাল নোট, কি নোট? আর জোরে। আর দেখেন নবীর কথা, ওয়া তাসলিমুন নাসারা আল ইশারাতু বিল আকুফে, আর নাসারারা হাতের তালু দি মারে, ঠিক না? সোজা হও, আরামে দাঁড়াও, বরণ করো,
আরো কিতা কিতা ঠ্যাঙ্গেরে কদ্দুর কদ্দুর সাগাই সাগাই আপনারে ঠিক কিনা? এটা ভাই সাহেব জাল নোট, কি নোট? আরো জোরে। আপনি এই নিয়ে হাতে বেরে নাচবেন, পিস্তলের তোলা দিবেন বন্দুকের, কি কই আল্লাহ তো করে। নবীজির আমলে সাহাবীরা মরছিনি, যোদ্ধা সাহাবীরা, হুজুর তাগো জানাজা দিছিনি, দিছে তো, হুজুর তাগরে কবর দিছিনি, কবর হারানি কোন তরবারি রে রাইফেল রে এভাবে দিয়ে মা কিতে রে, কি ফেরেশতা করে ডর লাগানি কোন তেতির মুগিল লই ধর। এটা জাল নোট, কি নোট? আপনার হয়তো মনে কষ্ট আইতে পারে, আশাটাই স্বাভাবিক, তবে আমরা এই কথাগুলা না বললে আমরা আল্লাহর কাছে ধরা। আপনার প্রিয়তম অফিসারকে, প্রিয় নেতাকে, প্রিয় শিক্ষককে, প্রিয় অফিস সাহেবকে দেখলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতা, প্রিয় স্যার, প্রিয় সচিব স্যার, ডিসি স্যার, আল্লাহ জাল্লা শাহানু যত রহমত বরকত আছে আল্লাহ আপনাকে ঢেলে দেয়। আমিন কো। সাহাবীরা এটা দিছে, নবীরে সালাম দিছে, নবীয়ে সালাম দিছে, আপনি এটি আনলেন কত? এটা জাল নোট, কি নোট? আপনি হযরত গুগলে এটা লিখলে শু করব ইসনাদুহু দাঈফুন, তারপরে এভাবে, তারপরে হাদিসটা আহমদ শরীফ আল বাইহাকিতে, এভাবে আপনি চাইলে ভাইয়া যাইবেন। নবীজির কাছে একটা মামলা আইছে, তারা বস করে নিন। মামলা কি? মামলা আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লিফুলানিন ফি হায়াতি আজকুন। নবীও তারা বস করে নমকের জসিমের খাজুর গাছটা আর ক্ষেতের দিকে উড়ে গেছে, আর ফসলটা নষ্ট করে আঙ্গুর বাগান নষ্ট হয়ে যায়, কিতা। তারপরে নবীজি তারে অ্যারেস্ট করিয়েছে, কথাটা আনো। ফারসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বেনি, নবীজি তারে হারাই কইলে তুই এটা বেশি এলাও না, তোমার অপর বাইর তো ক্ষতি হয়। কলা আই বেস্তার ন, কলা ফাহাবলি, তাইলে আই রহমতুল্লিল্লাহ আলামিন আল্লাহ রাস্তে দিত না খাজুর গাছ গা, আরেকবার ক্ষতি করো কা, বেচতেও ন আর দিয়ে লো। কলা আই দিতেন হুজুর আন্নারে। হুজুর কফা বেনি হে বে আজাকিন, তুমি জান্নাতের বিনিময়টা বেছো না, কোন আয় আর জান্নাত হরে আই বেস্তার ন। দেখছেনি নবীর সাহাবি কি কৃপনের কৃপন, এই মানদারিকা দিয়ে আইতেও যশপুর খেয়াসে দিয়ে হান্দাইছি, যশপুর গীতা জুপ্পা দিয়ে হান্দাইছি, সাইডওয়ালের বাহারও এ গাছ এখন কাটে না না, এমনি আরো কম না দেখছিলাম ওই এমতির গান্দাসের দিকে গাছ এমনি উড়ে রয়েছে, কত কষ্টে মানুষ যায়, কাটে না। নবীজি জানে উম্মত রেডি করবো দে, আরে ভাই কত হক ছাড়ি দিলে তো সোয়াব হইব, কত মা ভালো মানুষ আসবো, কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা আসবো, গাছ কাটে না, সাইডওয়ালের দিকে দিই, মা সাইডওয়াল নষ্ট করিয়ে নেব, কবরও বার করতে পারে না। এই লোক কয় তোর জান্নাত দিও, জান্নাতের বিনিময় গাছটা বেছো, কোন আয় বেচতেন না, দান করো, কোন আইডি হইতো না, আয় দিতেন না। এবার ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা ইল্লাল্লাযী আবখালু বিসসালাম। এই লোকের চেয়ে কৃপণ আরো কৃপণ আছে। মামলাতে হিয়ারিং হুজুর কয় আদালতে, যে লোক সালাম দেয় না হেতেই খাজুর গাছ চলাতুন আরো কৃপণ। দেখছেন নবীর কথা, সালাম দেওয়া ব্যক্তি হল উদার, সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দরজা অনুমতি। আন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আতা বাবা কওমিন লাম ইয়াস্তাকবিলিল বাব মিন তিলকাই ওয়াজহি ওয়ালাকিন মিন রুকনিল ইয়ামিনি, রুকনিহিল আইমানে আউল আইসারে ওয়া ইয়াকুলু আসসালামু আলাইকুম ওয়া যালিকা আন্না দুআরা লাম ইয়াকুন আলাইহা ইয়াউমাইজিন সুতুরুন, রাওয়াহু আবু দাউদ। কারো বাড়ির জেলে দরজার এক পাশে খাড়াই সালাম দিবেন, দুইবার তিনবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমরা তো আগে দুয়ার দি হুক্কে চাই, গেটে দি কারো করে দেয়া জানি, ভাবি এই দরজা খুলেন। নবীজি কইছে হুক্কে চাইলে এতের চোখ ফুটা করিয়ে লাও, এটার কোনো আর লাগতো না। একটা চোখ এখন ফুটা করলে শরীয়ত আইনে কয়েক কোটি টাকা জরিমানা। আমরা যার চোখ ফুটা করবেন হেতো আপনার চোখ ফুটা করবে, কোরআনের কথা, আল আইনু বিল আইনে। আর যদি উকি দিয়ে চায় এত চোখ ফুটা করিয়ে গেল, এক পাশে খাড়ায় সালাম দিবেন। এই যে আগের বুড়া মুরব্বীরা কাশ দিত, অন্ত ওলারা কাশ দেয় না, বলে হুজুর অনুমতি লাগেনি, বাবির দুয়ার তো সব সময় খোলা,
তারপর আমরা ভাবির ইয়ানো বই বিশ্বকাপ খেলা চাই। এরকম সিটিং ভাবি আমার এই এলাকা নাই রে, মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কই গের গানের টানের লোকে তো তোর দিল নরম হয়ে যাবে। নাউজুবিল্লাহ কতক্ষণ কবি তুই জ্যৈষ্ঠ মাসে আম পড়ে ভাবি, তাইলে বুঝা গেল দুয়ার খুলি হতে কার বাইর আম টোকায়নি ভাবি হিতানো থই মারিয়ে লেবে। গানের রাইটার শুরু করে মারিয়ে লেবে। তোর গান এভাবে হওয়ার দরকার ছিল। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, বাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চার খালে বিলে রে। ঠিক না? অর্ধেক বাংলাদেশ কি? অর্ধেক বাংলাদেশ নদী, নদ নদী, খাল বিল, জলাশয়। এগুলোতে যদি বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা ছাড়েন, আল্লাহর অশেষ রহমতে কোটি কোটি মেট্রিক টন আমিষ বাংলাদেশে উৎপাদিত হয়। হইব নি? এই যে নালগড়, যশপুর, মান্দারিয়া, হাতরতে, তারপরে টাই মাছের হোনা দড়ি দড়ি খাইছেন, কোনোদিন তো 1 কেজি মাছের হোনা ছাড়েন না। এই জন্য মাছ গেছে, বনবাসও গেছে গা। ছাড়বেন নি? আতুডেন না হুজুর। ইনশাল্লাহ আমরা এবারে 1 কেজি করে মৎস্য পোনা ছাড়বো। একটা করে গাবি কষা কষা গাবি ফালমু, একটা করে সাগি হালমু। সাগির দুধ দিয়ে আডার হিটে দিয়ে খাইলে ভাবি খুশি। তারপরে আর কিতা 10টা করে মুরগি ফালমু। 18 কোটি মানুষ যদি 10টা করে মুরগি ফালস, তাহলে কত কোটি ডিম আমাদের জাতীয় গ্রিডে যোগ হয়। সামনে খাদ্য সংকট আসতেছে, তো তামাম পৃথিবী উত্তপ্ত। মনে করছে বিদেশি হইসে খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, মরবি তো, সামনে বিপদ তোদের। ইনশাল্লাহ প্রত্যেকে খাদ্য উৎপাদন কর, কলা গাছটা আছে এগুলো লাগা। আল্লাহ পড়ি আমরা আমিন। তাইলে ছোট মাছের ফোনা আর ধরবি নি, তুই যে হইল হোনার হইল বাসে হইলের বাইশকে তোর ইয়ে লাইছ বললা হাতের মধ্যে। তাইলে যদি 2000 ফোন হয়, 1 কেজি করে অজ্ঞা হইল যদি হয় 2000 কেজি, 2 টন, কয় টন? তুই দেশের দুশ্মন। বুড়িকে নিজে ধরতে আর না কাদুরি বাজার চায় শীতকে দিও রে নাতিরা, যাই লইয়া 1 বাইশ তাইও না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। কসাগারে গান আর সোনা বন্ধুর গান থেকে উড়ালে তিয়ার আছে বললো ফিকাপ লইক। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। আল্লাহ আগের মতো এলাকা মাছ আমরা দান করেন। তোরা মনে করছো জিব্রাইলে মাছটা হালাইব, খাইতে আসত আব্বার দেন না নদীর মাছ। বাংলারিরা আজ কি সব কত কথা কানবি। আমার রাডার মেশিনে ভেসে আসতেছে তোদের অভাব দুর্ভিক্ষ, আমি দেখতে পাচ্ছি। এই জন্য তাহাজিদ তোদেরকে ভয় লাগাইয়া দিচ্ছি। মনে করছে জিব্রিল আমিনে মাছের টাই মাছের হোনাইগুন হালাইব, হইল মাছ হালাইব, বিকেলের তুই খাওয়াই নিস মা আদার দে না। আল্লাহ এসব বন্দারে খাওয়ায় না। জিদ্দা সমুদ্র সৈকতে গেছি, মাছ ধরা নিষিদ্ধ, মাছে আর হানির আরব সাগর একাকার। সারা পৃথিবীতে 5টা মহাসাগরে, তারপরে 10-20টা আছে উপসাগর, এগুলাতে যত ইলিশ উৎপাদন হয় শুধু বাংলার জমিনে সারা পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আল্লাহ এই দেশে উৎপাদন করা। আর অন মাছ নাই, খাইতে পারি না, সংরক্ষণ করস সাথে। এমন এমন জাল বানাইছে জেলেরা, মাছের ডিমা সহ ধরিয়ালা। সরকারে অবসর সময় তাদেরকে
সুযোগ সুবিধা দিচ্ছে, বাতা দেয়, ইয়ার ওরা ধরি গেলা। আবার আরেক গ্রুপ আছে কোস্ট গার্ড আইতে লাগলে ফোন করে দিয়ে, জসিম আইয়ে জিব্রাইল আমিন আয় হরা দিব। এই গান এতে কই গেলাম, তুই তো গান সুখী শুনছ। মনে করছি দিদি আফসারি হাগল বকি যে আর মাথা ইচ্ছাছে কইছে যে কোস্ট গার্ড আমাদের বন্ধু, তাদেরকে হেল্প করবে। আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো আল্লাহ। কোথায় রে মাছগুলো আজকে? আব্বা আম্মার নিয়তে অজ্ঞা কেজি শাড়ি দিয়ে এই যে মিয়া বাজার সাইড দিলাম, 10 ঘাটে অত দেশ এনে মার হাবা লেখে, ওই যে বালা করছেন কোগালে মাল তো কামাইছেন, ছাড়েন কিতে কামাইছি অন আর ঘরে কুত্তে হান্দায় 3-4 কে হান্দায় করতে। হ্যাঁ দেখলে আজ বাদ গেছি কুত্তা কি রে আফসারি ভাই আয় সকে আরো বার হয়ে যাই। আয় হারে ভালো কাজ না করলে হয়াত বাড়তো না, তোকে আল্লাহ বাঁচাইতো না, মারি হালাইবো তোকে মুসলমানের। ফাইনাল হয়ে গেছে, তোরা ক্রস ফায়ারে যাবি গে। কারণ অন্যান্য ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ ওরা ভালো কাজ করে, এই জন্য আল্লাহ তাদেরকে পৃথিবীতে নিয়ামত দিতে আছে। আজকে তারা ভাস্করণী যদি তুফানে ভূমিকম্পে হয়, রেড ক্রিসেডের গাড়ি ত্রাণলে হাজির হয়ে যাব, আর মুসলমান আজ যারা দুয়ার আটকে থাকবো। আঙু কি তৈছে মা চাঙ্গো বিল্ডিং তো রয়েছে, মাতে ইচ্ছা নখাই মরক আর জিজ্ঞা বাল্যকে জাগাইয়েন বেসবনি। হেতে আছে কেন জমি কিনবেল লাই, কত খারাপ হেতে মাগো হাগলে যে কে জমি বেচতু গলি। তারা ভাস্করণী এরকম আজিসা মার মাহফিলে নাই রে, এতে মসজিদের চান্দা গুন দেয় না। আগের বক্তা কালেকশন করতে করতে মরে গেছে গা, দেয় না। তাহলে আরেকটা মাছের গান চলবে, এরপরে ওয়াজ আস্তে আস্তে গ্যাপ দিয়ে এদের কিনা তো তোরা শুনতি নো। রেডি? হ্যাঁ রেডি তো? তো কোন গানটা করবে? একটা মাছের গান কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। সে কসে আল্লাহকে কত রকমের গান হারসন, আই কইলে হারস থাকা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে। বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা, বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বর্ষায় নদী পাগল বেশি চলছে ধেয়ে সাগর দেশে। বর্ষায় নদী পাগল বেশে চলছে ধেয়ে সাগর দেশে। মৎস্যপোনা মুক্ত করে সৈকত জ্বালা, মৎস্যপোনা মুক্ত করে সৈকত জ্বালা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে। আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। নদীতে মাছ নাই, প্রত্যেকে যদি আমলটা করি। হুজুরের শালা এগুলো ওই আবুজাইল্লা ওই সিটিং এর ফলা, তবে ইকরামা সাহাবী, আল্লাহ জাল্লা শানু তাকে কবুল করুন রাদিয়াল্লাহু আনহু, পড়ি আমিন। তো 31st নাইটে আমরা কনগ্রেচুলেশন দিই, আর্জেন্টিনা ব্রাজিলের কনগ্রেচুলেশন দিই, গরু জব করে পর্যন্ত। তারপরে আর কাছে দোয়া চাই, হুজুর দোয়া করি না গো, আজ আর্জেন্টিনার খেলা। আল্লাহ দেখ হমানে কাগই সাইডে 1 ঘন্টা। এবার ব্রাজিলের কিন্তু আল্লাহ ইয়ারের দিন হুজুর দোয়া করি, হমানে খা হাত গিয়া 7 খাই বই রয়েছে। কথা ঠিক কি না?
তো তোরে এডি করতে কইছে কে? তোরে নবীজি কনগ্রেচুলেশন শিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।